হ্যালো গাছ, আজকে চলে এসেছি আমি নানি বাড়ি। আর নানি বাড়ি এসেছি মানে আমার কিন্তু ঘরে বসে একটু ভালো লাগে না। আর এইদিকে দেখি মামাদের পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা ধরেছে, তাই আমি ভাইকে জলদি জলদি করে বলতে লাগি যে আমার লেগে কটা পেয়ারা পাত। তারপরে ভাই অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমার লেগে পেয়ারা পেলো না, কেন কি পেয়ারাগুলো গাছ এখনো ছোট ছোট আছে। তারপরে আমরা দু ভাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে ঘোরার উদ্দেশ্যে। তারপরে আমরা চলে এলাম একটা মাঠের সাইডে। মাঠের সাইডে এসে দেখি এখানে কতজন ফুটবল খেলছে, দেখা গেছে ওইখানে ফুটবল চলছে আর এখানে দেখো ফ্রি ফায়ার খেলছে, মানে একটা আলাদাই লেভেলে। তারপরে আমরা যেতে লাগি বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে আমার চোখে পড়ে ধানজারা নিনজা টেকনিক। দেখা গেছে তোমরাও কি দেখেছো ধানজারা নিনজা টেকনিক? তোমরাও কিন্তু দেখে নাও। তারপরে চলে এলাম আমার খালা বাড়িতে। খালা বাড়িতে এসেই দেখি খালাদের কাছে কিন্তু অনেক ডাব ধরেছে গাইস, দেখতে পাচ্ছ। আর আমার কিন্তু চোখে পড়ে যায়, তাই আমি আজকে ভেবে নিয়েছিলাম একটা ডাব তো আমি খাবো। তাই আমি বেশি দেরি না করে এখন জলদি জলদি ছাদে চাপতে লেগে যায়, কেন কি গাছ ছাদ দিয়ে কিন্তু ডাবগুলো অনেক কাছে আছে। দেখে নাও গাছ কত কাছে, একটু হাত বাড়ালেই কিন্তু ডাবগুলো পাওয়া যায়। তাই বেশি দেরি না করেই কিন্তু আমি হাতে করে ডাব পাততে লেগে যাই। দেখো গাছ অনেক কষ্ট করার পর কিন্তু ফাইনালি গাছ আমার হাতে কিন্তু একটা ডাব চলে আসে। তো ফাইনালি গাছ ডাব কিন্তু আমাদের হাতে চলে আসে। চলো এরপর এই ডাবটাকে কিন্তু আমরা কেটে নেবো। তাই আমি বসে যাই এখন বটি দিয়ে ডাবটাকে কাটা লেগে। আর গাইস বটি দিয়ে ডাবটাকে কাটার আমার কিন্তু দম বেড়ে গেছিল। তারপরে ফাইনালি গাইস ডাবটাকে কিন্তু আমরা কেটে নিই আর বাটি দিয়ে অল্প জল কিন্তু ভাইকেও দিয়ে দিই। তারপরে গাইস আমার কিন্তু সই হচ্ছিল না, তাই আমি এখন ডাবে জল খেতে লাগি দিই। আর ডাবে জলটা কিন্তু বেশ মিষ্টি। আর আমার মতন কে কে এমনি তোমরা গাছ দিয়ে ডাব পেরে খেয়েছো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে।